সপ্তপথী রীনা ব্রাউনকে নিশ্চয়ই মনে আছে আপনার। মহানায়িকার সেই অভিনয় ভোলার নয়। সেই চরিত্রকে ফুটিয়ে তুলতে কি পারবেন পায়েল? রীনা ব্রাউন হতে সাহস লাগে, তা কিভাবে পেলেন পায়েল? অভিনয় করার আগে আবারও কি দেখলেন সপ্তপদী? কেন পায়েলকেই বেছে নেওয়া হলো এই চরিত্রে? সুচিত্রা সেনের সাথে কতটা মিল রয়েছে পায়েল সরকারের? পায়েলের ফিল্মি ক্যারিয়ার শুরু হয় 2004 সাল থেকে। দেব, প্রসেনজিৎ, সোহম, আবির, শাশ্বত বহু নায়কের সাথে কাজ করেছেন, বহু ছবিতে অভিনয় করেছেন। বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি সিরিয়ালেও কাজ করেছেন অভিনেত্রী। এবার সম্পূর্ণ নতুন রূপে ফিরছেন পায়েল সরকার। পায়েলের অভিনয় জীবনে সব থেকে বড় চ্যালেঞ্জিং চরিত্র হতে চলেছে এটি। প্রথম ছবি শুধু তুমিতে প্রসেনজিতের বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন পায়েল। এরপর বহু সিনেমাতে নায়িকার রোল প্লে করেছেন। বোঝে না সে বোঝে না, প্রেম আমার, আই লাভ ইউর মতন হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তবে তাকে নিয়ে বিতর্কও কম হয়নি। পরিচালক রাজ চক্রবর্তীর সাথে সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। সেই প্রেম ভেঙে যাওয়ার পর আর বিয়ে করেননি পায়েল। তাহলে কি হৃদয় ভাঙার যন্ত্রণা আজও ভুলতে পারেননি? 13 এপ্রিল রবিবার উজ্জ্বল চট্টোপাধ্যায়ের রচনা বিন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস সপ্তপদী মঞ্চস্থ হয়েছে। সেখানেই রীনা ব্রাউন হয়ে উঠেছিলেন পায়েল। উত্তম কুমারের ভূমিকায় দেখা গিয়েছিল দীপকে। দোলন রায়, দুলাল লাহিড়ির মতো বেশ কিছু নামী অভিনেতা অভিনেত্রীদেরও দেখা গিয়েছে। তবে পায়েল কি স্বর্ণযুগের কিংবদন্তি নায়িকার চরিত্র ফুটিয়ে তুলতে পেরেছেন? এই প্রশ্নে পায়েলের আগেই সাফ উত্তর ছিল, কোনোদিনও সুচিত্রা সেন হয়ে উঠতে পারবেন না, তাই নিজের মতো করে নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করছেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও নাম লিখিয়েছিলেন পায়েল সরকার। বিধানসভা নির্বাচনে ভোটেও লড়েছিলেন, কিন্তু হেরে গিয়েছিলেন। তারপর রাজনীতি থেকে সরে আসেন। তবে তার অনুরাগীদের অনেকেই বলেন পুরনো প্রেম আজও ভুলতে পারেননি অভিনেত্রী। তারপরে অবশ্য প্রেম এসেছে পায়েলের জীবনে, সেটাও টেকেনি। এখন নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন। বয়স পার করেছেন 40-এর কোটা। কাজের পরিধিও এখন অনেকটাই কমে এসেছে। বহুদিন পরে নাটকে অভিনয় করতে দেখা যাবে। খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র। নাটকের মঞ্চে কতটা রীনা ব্রাউন হয়ে উঠতে পারবেন তা দেখার অপেক্ষাতেই রয়েছেন অনুরাগী। মূলধারা বাণিজ্যিক বাংলা ছবির অত্যন্ত পরিচিত মুখ পায়েল। এখন অবশ্য ছকভাঙা চরিত্রে অভিনয় করে দর্শকের মন কেড়েছেন। ঋত্বিক ঘটকের স্ত্রী চরিত্রে পায়েলের অভিনয় দাগ কেটেছে দর্শকের মনে। মুক্তির অপেক্ষায় আরও এক বাংলা ছবি প্রশ্ন। আরজিকর কাণ্ডের প্রেক্ষাপটেই গল্প বুনেছেন পরিচালক। সেখানেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পায়েল সরকার। ফিল্মি ক্যারিয়ারে লাকট্রাই করার সাথে সাথে অভিনয় প্রতিভার আরও একটা দিক যেন উন্মোচিত হলো। প্রথমবার রঙ্গমঞ্চে এবার পায়েল। বাংলা সিনেমার স্বর্ণযুগের কালজয়ী ছবিতে রীনা ব্রাউনের চরিত্রে অভিনয় করলেন। সত্যি এ যেন তার অন্যভাবে নিজেকে চেনা হলো। পায়েলের কথায় সিনেমা, থিয়েটার দুটো সম্পূর্ণ আলাদা মাধ্যম। তাই এই দুটো মাধ্যমের কোনো তুলনাই হয় না। এই দুটো মাধ্যমে কোনো প্রতিযোগী থাকতেই পারে না। সিনেমার অভিনয়ের সঙ্গে থিয়েটারে অভিনয়ের কোনো সাদৃশ্য নেই। তবে থিয়েটার সত্যিই চ্যালেঞ্জিং। শুরু থেকে শেষ পর্যন্ত একটা চরিত্রের মাধ্যমে দর্শকের সামনে নিজেকে উপস্থাপন করতে হয়। সিনেমায় একটা শটের পর যে পরিবর্তনগুলো আসে সেটা নাটকে থাকে না। প্রথম বাংলা।